হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। চলে এলাম আবারও তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো প্রতিদিন রাতের বেলা সকালবেলায় ঘুম থেকে উঠে রাত অবধি আমাদের একটাই ভাবনা আর চিন্তা, তাই তো? আমাদের সকলের যে কী রান্না করব আর কি খাবো, এটাই হচ্ছে ভাবনা চিন্তা। তো প্রতিদিন রাতের বেলায় তো রুটি খাই, আজকে আর ভাল লাগছে না, তাই আজকে ভাবলাম একটু নতুন কিছু রান্না করা যাক। তো আজকে তার জন্যই নতুন কিছু রান্না করতে চলে এলাম আবার রান্না করে। আর সেটা শেয়ার করব না তোমাদের সঙ্গে, এটা তো আর হয় না, তাই তোমাদের সঙ্গেও রান্নাটা শেয়ার করতে চলে এলাম। তো চলো, কি রান্না করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রান্নার সমস্ত সরঞ্জাম এখানে আমি রেডি করে নিয়েছি। আর দেখে তোমরা কি ভাবছো, মাংস হবে? না, মাংস হবে না। তবে মাংস হবে না ঠিকই, তবে কাটাকুটিটা দেখে মনে হচ্ছে মাংস হওয়ার মতো, তাই তো? ছাড়ো। তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে বিরিয়ানি, তবে দোকানের বিরিয়ানির মতো নয় কিন্তু। যদি আমি সবসময় ওই দোকানের বিরিয়ানির মতো বিরিয়ানি বানাই, তাহলে তো আমি নিজেই একটা দোকান খুলে ফেলতে পারি, তাই কি না? আর সবসময় অত রিচ খাবার দাবার খাওয়াটাও উচিত নয়। তাই ভাবলাম আমার হেসেলের একটু নতুনত্ব বিরিয়ানি বানাই। তো চলো, কী বিরিয়ানি বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বিরিয়ানির জন্য এখানে আলু নিয়েছি আমি 3টে বড় বড় সাইজের, সেগুলোকে টুকরো করে নিয়েছি। আর এদিকে টমেটো বাটনার জন্য নিয়েছি টমেটো, রসুন, এখানে নিয়েছি পেঁয়াজটা কিছুটা ভাজবো আর কিছুটা বেটে দেবো। আর এদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তবে আগেই বললাম তোমাদেরকে, বিরিয়ানিটা কিন্তু দোকানের বিরিয়ানির মতো একদমই নয়। তাই চালটাও কিন্তু দোকানের বিরিয়ানির মতো ওই বিরিয়ানির চালেরও করছি না। আমরা যেই চালের ভাত খাই সেই চাল দিয়েই আজকে ঘরোয়া বিরিয়ানি বানাচ্ছি। তো ভাত আমি ওইদিকে করে রেখে দিয়েছি, এখন এগুলোকে রেডি করি। চলো, প্রথমে মশলাটা বেটে নেব। তো এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেলটা গরম হলে আমি আলুটা লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে ভাজছি। হলুদটা দিলে পরে কী হয়, আলুগুলোর রঙটা বেশ ভালো আসবে। তো দেখো, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে আলুগুলোতে। এবার আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভাজবো। পেঁয়াজগুলো একটু হালকা বাদামি কালার করে ভাজবো। তো একটা জিনিস আমি তোমাদের সঙ্গে এখানে দিতে ভুলে গেছি, এটা আমি পরে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এটা আগেই দিয়ে নেবে। তেলের মধ্যে গোটা গরম মশলা, এটা আমি দিতে ভুলে গেছি, তো আমি এখন দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে এই যে গোটা গরম মশলাটা আমি দিয়ে দিলাম, মানে তেলের মধ্যে দেওয়াটা উচিত ছিল কিন্তু ভুলে গেছি বলে এখন দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে যাবে, তাহলে একটা ভালো খুব সুন্দর গন্ধ আসবে। তো পেঁয়াজটা এখনও আমার ভাজা হয়নি, পেঁয়াজটা এখন একটু লাল লাল করে আরও ভাজতে হবে। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার যে বেটে রেখেছিলাম মশলাটা সেটা এর মধ্যে দিয়ে ভালো করে কষাবো। তো মশলাটা দিয়ে এখন ভালো করে কষাবো, যতক্ষণ না আদা পেঁয়াজ রসুনের গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু কষাতে থাকবো। তো এবার আমি এক এক করে লবণ, স্বাদ মতো লবণ, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি। তো সব দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর মশলার মধ্যে আমি এখানে লঙ্কা কিন্তু দুটো বেটেছি, তার কারণ বিরিয়ানিতে তো ঝাল খাই না কেউ, আর আমার বাড়িতে
আমার ছোটো বাচ্চাও খাবে, এই জন্য ঝালটা তোমরা তোমাদের মতো করে দেবে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা রেখেছি। তো এখন মশলাটা ভালো করে কষানো হোক। দেখতেই পাচ্ছ মশলা ভালো করে আমি এখন কষাচ্ছি, এখন কষানো হয়নি। সাথে আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, তাহলে আলুগুলো ভালো মতো মশলার সঙ্গে মশলাটাও ঢুকবে আর আলুগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে। এবার মশলা আর আলু ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে এখন কষাতে থাকবো। তো এই যে দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর কত সুন্দর একটা কালার এসছে, দেখতেই পাচ্ছ। এখন এটাকে পুরো একদম আমি শুকনো করে নেবো। আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি কিন্তু আলু আগে থেকে সিদ্ধ করিনি, আমি ভাজতে ভাজতে মশলার সঙ্গে কষতে কষতেই কিন্তু আলু আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখন ভালো করে মশলাটা একদম শুকনো করে নেব। তো এইদিকে দেখো আলু পুরোভাবে কষানো হয়ে গেছে আর আমি এখানে সিদ্ধ ডিম করে রেখেছিলাম, ডিমগুলোও আলুর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তো ডিমগুলোও আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার চলো মাখানোর পালা। তো এইদিকে এটা হয়ে গেছে আর ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো এই যে দেখো ভাতটাও আমার এদিকে হয়ে গেছে। এবার খানিকটা ভাত আমি আলাদা পাত্রে তুলে রাখবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি আলাদা আলাদা পাত্রে ভাত তুলে নিলাম। এবার আমি স্তরটা সাজাবো। তো এবার আমি এই ভাতটার মধ্যে আলু ডিম সব একটা একটা করে সাজিয়ে নেব। তো খানিকটা আলু ডিম এর মধ্যে দিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে এর মধ্যে দেব বিরিয়ানি মশলা, ঘি, গরম মশলা। এখানে আমি এই বিরিয়ানি মশলাটা ইউজ করছি, দেখো এই যে। তো এখানে আমি এই বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এবার দিব গরম মশলা 1 চামচ মতো। চামচ গরম মশলা দিলাম। এবার দিব ঘি। দিলাম ঘি। এবার আবারও ওই ভাতটা আলাদা পাত্রে রেখেছি, ওই ভাতটা আবার এর মধ্যে দিয়ে ঠিক একইভাবে আমি সাজিয়ে নেব। তো সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার যে বাকি ভাতটা ছিল এর ওপরে দিয়ে দেব। তো হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি। আর তোমরা এর ওপর থেকে পেরেস্তা দিতেও পারো, আমি কিন্তু দিইনি। আগেই বললাম আমি একদম হালকাভাবে ঘরোয়াভাবে করেছি। পেরেস্তাটা দেওয়া যেতেই পারে, কিন্তু আজ আমি পেরেস্তাটাও দিইনি। তো যাই হোক, রেডি হয়ে গেছে বিরিয়ানি। আর এইভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমরাও বাড়িতে বানিয়ে খাও, আশা করি ভালো লাগবে। সবসময় তো কেনা বিরিয়ানি খাও, একটু নিজের মতো করে নিজেরাও বাড়িতে বানিয়ে নাও এইভাবে। তো আবারও দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।